তুমি বলতে চাইছো যে ছেলেরা মালা দিলে সেই ছেলে বিয়ে হবে। একদম আমি ওটাই বলছি। আমার যেটা সবথেকে ভালো গুণ সকলের জন্য বলি, যাদের ছেলে বিয়ে হচ্ছে না গোবিন্দ তো মালিকে সেজেছে, কিন্তু অন্তরে একটা ভয় রয়েছে। কি ভয়? যদি রাধারানী ছিঁড়ে ফেলে। তাই গোবিন্দ কিন্তু রাধারানীর সঙ্গে কথা বলছে, কিছু নয়, সামনাসামনি বলছে। রাধারানী বলছে, ও মালিনী, তোমার ওই বেশভূষা দেখে আমার মনে হচ্ছে তুমি যেমন তেমন ঘরে লোক নও, যেমন তেমন ঘরে রমণী নও। তোমার ওই বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি একটা উচ্চ বংশের রমণী। তোমার আচর কায়দা, তোমার চলাফেরা দেখেই মনে হচ্ছে। আচ্ছা, তুমি একটা উচ্চ বংশের রমণী হয়ে তুমি রাস্তায় রাস্তায় মালা বিক্রি করছো কেন? তখন মালিনী বলছে, শোনো রাজনন্দিনী, রাধে, শোনো, কি আর বলবো মনের দুঃখ। আমি তো একজনকে খুব ভালোবেসেছিলাম, জানো, একজনকে খুব ভালোবেসেছিলাম। তা সে বললো যে ওগো তোমার কুঞ্জে আমি আসবো, মানে রাধারানীর ঘটনাটাই মালিনী বা রাধারানীকে শোনাচ্ছে যে তোমার কুঞ্জে আমি আসবো, কিন্তু আমার কুঞ্জে না এসে জানো তো সে একটা অন্য রমণীর কুঞ্জে চলে গেল। তাই সেই দুঃখে, মনের দুঃখে আমি ওই প্রেমকে পরিত্যাগ করে প্রেমকে জলাঞ্জলি দিয়ে আজকে মনের দুঃখে মালিনী হয়ে রাস্তায় রাস্তায় মালা বিক্রি করছি। তাই জানো কি হয়েছে? আজ একে যুবরাজ পুরুষ আমি আজ থেকে মালিনী হয়েছি। এবার রাধারানী দেখছে, তাই তো ওই মালিনীর দশা আর আমার দশাটা অনেকটা একই রকম। আমার মধুত আমার কিন্তু আসে নাই যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। আর ও মালিনী, শোনো শোনো, তোমার সঙ্গে যখন আমার দশাটা মিলে গেল, আজ থেকে না আমরা সই হলাম। তাই বলছে তোমার দশা